বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে। আমার বাম পাশে যার ছবিটা দেখতে পারতেছেন তার নাম হচ্ছে রাফি। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তার দ্বিতীয় পরিচয়টি হচ্ছে বর্তমানে যে কোঠা বিরোধী আন্দোলন, সেই কোঠা বিরোধী আন্দোলনের মুখ্য ভূমিকা রেখে নেতৃত্ব জায়গা থেকে সকলকে সামনের দিকে অগ্রসর করছেন এবং ইতিমধ্যে তার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশের সাথে তুখোর বিতর্কে জড়াইছেন, খুব সাহসিকতার প্রমাণ দিচ্ছেন তিনি। ইতিমধ্যে তার আরেকটি পরিচয় বেরিয়ে এসেছে, মানে থলের বিড়াল বেরিয়ে এসছে। সেটি হচ্ছে তিনি যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন এবং মুখ্য ভূমিকা রাখছেন, তিনি সেই বিষয়েই একজন কি বলবো সুবিধাবাদী। কারণ তার নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ভার্সিটিতে এই রনেন মুক্তিযোদ্ধার কোঠায়। আমার একটা প্রশ্ন, যে নিজে মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে ভর্তি হয়েছে, সুবিধা নিয়েছে, সে কীভাবে কোঠা বাতিলের আন্দোলনে অংশগ্রহণ করে? যদি অংশগ্রহণই করতে হয়, তার ভিতর যে এতই, মানে তার একটা ভিডিওতে দেখলাম সে নাকি দেশপ্রেমের জায়গা থেকে তার ভিতরে অনেক পরিমাণে দেশপ্রেম জেগেছে, ঠিক আছে। মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তার ভিতর দেশপ্রেম জাগে নাই। তার নানা যে এত বৈষম্যের জন্য সে তার নানা রক্ত ঝরাইছে, দেশকে স্বাধীন করেছে, এটা তার ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তার ভিতর উপলব্ধি আসে নাই। তার ভিতরে এই উপলব্ধিটা আসছে কখন? ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 2-3 বছর পেরিয়ে যাওয়ার পরে তার ভিতরে এই উপলব্ধিটা আসছে যে কোঠাটা উঠিয়ে দেওয়া দরকার। তা কোঠাটা যদি উঠিয়ে দেওয়ার দরকারই হয়, তাহলে আমি মনে করি, বা আমার মতো আরও অনেকেই এরকমটাই মনে করবে, যে তার অবশ্যই নিজের থেকে, মানে তার ভর্তি বাতিলের জন্য কেউ দরখাস্ত করবে না, বিসির কাছে বলবেও না, সে নিজের থেকে। এবং আমি মনে করি তার এটা আন্দোলনে নামার আগে এই জিনিসটা করে তারপর আন্দোলনে নামা একটা দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত ছিল, যে আমি নিজে যেহেতু মুক্তিযোদ্ধা কোঠায় ভর্তি হয়েছি, একজন মেধাবী স্টুডেন্ট এই জায়গায় আসতে পারতেন, আমার থেকে যে মেধাবী সেই জায়গাটা আসতে পারতেন। অতএব আমি যেহেতু সেই জায়গাটা নষ্ট করেছি, তাহলে আমি আমার জায়গা ছেড়ে দিলাম। যদিও এই জায়গাটা ব্যাক দেওয়া সম্ভব না, তারপরে আমি আমার জায়গা ছেড়ে দিলাম। সেই জায়গা ছেড়ে দেওয়ার পরে আমি কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করলাম। আমি মনে করি এরকমটাই হওয়া উচিত ছিল। কিন্তু অতএব আমি মনে করি যারা এই আন্দোলনগুলো করতেছে, প্রতিটা ভার্সিটিতে যারা ছাত্রলীগের ভাই ব্রাদার আছেন, তাদের উচিত এই আন্দোলনকারীদের সমস্ত বায়োডাটা বের করা, যে তাদের ভিতরে এরকমভাবে নিলে আরও পাওয়া যাবে এরকম আরও রাফি যারা নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব দানকারীদেরকে বায়োডাটা বের করা উচিত। যারা খোঁজ নিয়ে তালিকা বের করে তাদের ভর্তি বাতিল করা হোক। কোঠা না মেধা স্লোগান আছে না, কোঠা না মেধা। আমরাও তো চাই মেধা সামনের দিকে এগিয়ে যাক। রনির ভর্তি বাতিলের পরে দেখা যাবে যে তার আসলে আন্দোলন করার বা মুক্তিযোদ্ধা কোঠা বিরোধী আন্দোলন করার স্পৃহা, সেই আকাঙ্ক্ষাটা থাকে কিনা। যদি তারপরও থাকে, তাহলে বোঝা যাবে যে আসলে সে এটা চায়। সুবিধাও নিবা, আন্দোলনও করবা, মানে গাছের ডাও খাবা, তলার ডাও করবা, বাড়ি কায়দা আছে না, এই কায়দা বন্ধ করতে হবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।